তো আছে এবং আমরা তো আসলে ঋণগ্রস্ত আসলে অনেক দিন। ঋণগ্রস্ত, এটা আমি একটু ফান করে বুঝি। ব্যাপারটা হচ্ছে ইলিশ বেচে আমরা বড় লোক হয়ে যাব তা তো না। এটাও আসলে এটা ওয়ার্ল্ডে আমরা যখন সার্ভাইভ করব, আমরা যদি চিন্তা করি আসলে পৃথিবীর পার্সপেক্টিভ থেকে দেখলে বাংলাদেশ আসলে কি, অর্থনৈতিকভাবেই বলেন বা শিক্ষা দীক্ষা প্রযুক্তি যাই বলেন না কেন, আমি আমার বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু যে লোকটা ধরেন ইউরোপে বা আমেরিকায় বসে আছে, ওইখানকার যে নেটিভ, সে বাংলাদেশে কিভাবে দেখে, মানে আমরা যেরকম দেখি ওই চিপা একটা জায়গা আছে, ওরা কখনো ঢাকা শহরে আসে নাই, দেখে নাই, ওই খ্যাত যারে বলি, হ্যাঁ, ওরা হয়তো আমাদেরকে ওইভাবে ট্রিট করে। তো এরকম একটা জায়গায় দাঁড়ায় থেকে আমরা চাইলেই সব দিক থেকে স্বাধীন হইতে পারি না। একটা যারা রাষ্ট্রের পলিসি মেকার, তাদের অনেক কিছু মাথায় রাখতে হয়, রেখে ডিসিশন নিতে হয়। আর পলিটিক্যাল স্টেটমেন্ট অনেক সময় আসে যেগুলো আসলে মানুষের ব্যক্তি জীবনের সাথে সাংঘর্ষিক। এখন আমাকে যদি আজকে একটা রাষ্ট্রীয় পদে বসায় দেওয়া হয়, তখন আমি এখন যেভাবে কথা বলছি সেভাবে কথা বলতে পারবো না। সেখানে আমার আগে সেটা নিয়ে স্টাডি করতে হবে এবং সেটা আমার যে সচিব থাকবে তার সাথে শেয়ার করতে হবে যে আমি কিন্তু এটা বলার চেষ্টা করতেছি, বা অমুক যে একটা ইন্টারভিউ আসছে তো ওইটাতে আমি এই স্টেটমেন্টটা দিব। তো অনেক বাধাবন্ধকতা থাকে। তো অনেক কিছু মিলাই আসলে একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে অনেক দিক থেকে চিন্তা ভাবনা করে তারপর ডিসিশন নিতে হয়। তবে আমি যেটা বলতে চাই, ইলিশের ব্যাপারে বাংলাদেশের সাধারণ মানুষ আশাহত হয়েছে, এটা আমার আহত করছে, এইটা হলো আমার স্টেটমেন্ট। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি দেখেছি ভাই সাহেব, যেহেতু আপনি এই ধরনের যখন যা হচ্ছে না কেন আপনার ভাই সাহেব পেজটাতে আমি দেখেছি যে সব সময় যা কিছু হচ্ছে সেটা নিয়ে কথা বলছেন। তা আমি জানতে চাই পেজটার নাম ভাই সাহেব হলো কেন? আচ্ছা, ভাই সাহেব হলো কেন, সেটা হচ্ছে ভাই সাহেব ব্যাপারটা আমরা আমাদের সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা ওই সাইডটাতে ভাই সাহেব বলা হয় হচ্ছে যে বাড়ির বড় কর্তা। আবার কোনো কোনো জায়গায় দুলা ভাইকেও ভাই সাহেব বলা হয়। তো ভাই সাহেবের যে রোল প্লে সোসাইটিতে বা ফ্যামিলিতে, আমি আসলে সেরকম একটা চরিত্র দাঁড় করানোর চেষ্টা করছি। আমি তো একজন অ্যাক্টর, আমার যদি বলেন যে আপনার পরিচয় কি, প্রফেশন কি, আমি বলবো আমি অ্যাক্টর। তো এখানে ভাই সাহেব চরিত্রে আমি অভিনয় করি। তো চরিত্রটার নাম ভাই সাহেব কেন হইলো, আমার কাছে মনে হয়েছে এরকম একটা চরিত্র হওয়া উচিত যে আসলে অনেক কিছুতে টেক কেয়ার করবে এবং একটা যে কোনো বিষয় নিয়ে গঠনমূলক সমালোচনা করবে এবং যখন প্রবলেম হবে সেটা সে ফেস করবে, মানুষদেরকে নিয়ে মানুষদের জন্য সে ফেস করবে একটা জিনিস, প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে, বা অ্যাটলিস্ট বলবে যে এটা এইভাবে এই ওয়েতে আগাইলে আমরা আরো বেটার ফিডব্যাক পাইতে পারি। তো সেই জন্যই ভাবা যে এটা ভাই সাহেব মানে একটা ব্যাপার আছে আর কি, ভাইজান ভাই সাহেব, ওদের একটা ব্যাপার থাকে না, খুব দায়িত্বশীল। একদমই তাই। এবং দেখা যায় কি যে এখন অনেকেই কন্টেন্ট বানাচ্ছেন, ফেসবুকে এখন প্রচুর পেজ, এবং প্রত্যেকেই দেখা যাচ্ছে কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছেন। তো সেক্ষেত্রে সমাজের বিষয় নিয়ে কথা বলা, এই বিষয়টা আসলে মাথায় আসলো কেন যে দেশকে নিয়ে আমার কথা বলতে হবে? কারণ অনেক রকম ফানি কন্টেন্ট হতে পারতো, কিন্তু আপনি পয়েন্ট আউট করেছেন যে না, আমি আসলে সমস্যা নিয়ে কথা বলবো। এইটা হচ্ছে কি, মানে মানুষকে আপনার 10টা সুন্দর দিক আমি বলে দিতে পারবো এবং আপনি মাইন্ড করবেন না, খুব খুশি হবেন। কিন্তু আপনার যদি একটা খারাপ দিক আমি যদি বলি যে সবই ঠিক আছে, কিন্তু দেখেন আপনি যে রিংটা পরছেন এই রিংটা না ঠিক ম্যাচ করতেছে না, আপনি কিন্তু মাইন্ড করবেন। তো এই যে আপনার রিংটা, আপনার লিটারেলি নিয়েন না, আসলে রিং ম্যাচ করতেছে। তো বলতেছি যে আমি যে বলবো এই কথাটা বলার মানুষের সংখ্যা খুব কম। সবাই খেলে আপনার বলবো আরে বিরাট অবস্থা। এই আপনি যখন একটা অযোগ্য ব্যক্তিকে তেল মাইরা তারে খুশি করলেন, সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু তার হইলো। সে কিন্তু বুঝতে পারলো না তার প্যান্টের এই পাশটা ছেঁড়া, সে এইভাবেই হাঁটতেছে, সবাই তার নিয়ে হাসাহাসি করতেছে। কিন্তু আপনি যদি বলে দেন যে ভাই আপনার প্যান্টের তো সাইডটা ছেঁড়া আছে, এটা চেঞ্জ করে দেন, এখন আমরা আসলে ভয় পাই যে বলবো সে কি মাইন্ড করে কিনা। সে যদি বলে এইটাই আমার ফ্যাশন, এইটা আমার স্টাইল, তুমি কে আমাকে প্যান্টের ছেঁড়া নিয়ে কথা বলার জন্য? তো এইগুলা তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে সবাই তো তেলবাজি করেই, কিছু অন্তত মানুষের থাকা দরকার যারা আসলে মানুষের করবে, কুটনামি করবে, যে এটা সমস্যা, আপনি এটা ঠিক করেন। এই জায়গা থেকে আসলে প্রবলেম। এট ওয়ান পয়েন্ট আমার আসলেই মনে হচ্ছিল যে আমার রিংটা হয়তো ম্যাচ করেনি, আবার না আপনি না ঠিক না করে না, আমি অনেস্টলি বলতেছি আপনার রিং ম্যাচ করছে, এটা বোঝানোর জন্য বললাম। বাহ বাহ, বেশ। আমার ওই যে তাহলে নাটকের মানুষ অভিনয় ভালো হচ্ছে, যখনই যাই বলছেন না কেন খুব বিশ্বাসযোগ্য